নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি বিট আর অল্প একটু বেসন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, বানানোও খুব সহজ, আর ঘরে থাকা মাত্র সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের নিরামিষ বিটের রেসিপিটা। এখানে আমি দুটো বিট নিয়েছি। বিটটা প্রথমে ধুয়ে তারপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে বিট দুটোকে গ্রেট করে নিচ্ছি। বিট খেতে অনেকেই পছন্দ করেন না, তবে এইভাবে একবার যদি বিটটা বানিয়ে দেন তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। দেখুন, বিট দুটোকে গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এখানে কিছু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 ইঞ্চ মতো হিং। তারপর সব কিছুকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া বিটটা। বিটটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। ফোড়নে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বিটটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বিটের মধ্যে থেকে জলটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে কিছু আধ ভাঙা চিনেবাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি। এবার চিনেবাদাম আর চিনিটা দিয়ে বিটের সঙ্গে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প একটু করে বেসন মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। বেসনটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে বেসনটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, যে পরিমাণ বিট নিয়েছি তাতে আমার 2 চামচ পরিমাণ বেসন লেগেছে। এবার বেসনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পুরটাকে নামিয়ে নেব। দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন, পুরটা নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে কিছু বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এই বিস্কুটের গুঁড়ো অল্প একটু নিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তবে যে পরিমাণ বিস্কুটের গুঁড়ো আমার লাগবে সেই পরিমাণ বিস্কুটের গুঁড়োটাই আমি এর মধ্যে মিশিয়ে নেব। আরও 1 চামচ বিস্কুটের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। আরও যাতে একটু ডোটা শক্ত হয় সেই জন্য বিস্কুটের গুঁড়োটা আমি এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি 2 হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এই ডো থেকে অল্প অল্প নিয়ে গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এইরকম একটা লাড্ডুর মতো পাকিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে সমস্ত লাড্ডুগুলোকে
আমি পাকিয়ে নেব। তবে আমি এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল, লম্বা, চ্যাপ্টা যে কোনো আকারের তৈরি করে নিতে পারেন। দেখুন সব বিটের কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কাবাবগুলো ভাজার জন্য আগে থেকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কাবাব আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে কাবাবগুলোকে আমি বেশ কিছুক্ষণ পরে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কাবাবগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে কাবাবগুলো ভেজে নেন তাহলে কাবাবের উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন কাবাব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। একটা ছাঁকনার সাহায্যে কাবাবগুলোকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত কাবাব আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে বিটের কাবাবের রেসিপি। এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার এই আজকের বিটের নিরামিষ কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।